আলহামদুলিল্লাহ ভাই, আমাদের ঈদ আজকে, আমাদের ঈদ এক সপ্তাহ পরে আসার কথা, আমাদের ঈদ চলে আসে আজকে। উই আর ভেরি এক্সাইটেড। বাংলাদেশের খেলা দেখবো, ডালাসে কখনো এক্সপেক্ট করি নাই, তো আমাদের জন্য এটাই আমাদের ঈদ। দেশে যাওয়া হয় না, খেলা দেখতে পারি না, বাট দিস ইভেন্ট ওয়াজ এক্সট্রিমলি গুড ফর আস। আমরা অনেক অনেক খুশি হয়েছি বাংলাদেশ জিতছে, and hopefully Bangladesh are responsibly খেলবে next matches inshallah, especially South Africa। বলতে চান, অ্যাড করতে চান? কি বলবো ভাই, আমাদের বাংলাদেশ অনেক ভালো খেলছে। সবাইকে আসসালামু আলাইকুম। বাংলাদেশ অনেক ভালো খেলছে, আশা করি সামনের ম্যাচগুলো আরো ভালো খেলবে। কাজ করেছে আজকে টেনশন ভাই, অল্পের জন্য মনে করেন আমরা অনেকজন ছিলাম, হার্ট অ্যাটাক করে ফেলতাম। তো আশা করি মাহমুদুল্লাহ রিয়াদ ভাই যদি এটা না থাকতো ভাই, ওইটা আমরা তো দোয়া করছিলাম যে রিয়াদ ভাই থাকে দিন পর্যন্ত। না, আমরা আসলে রিয়াদ ভাই থাকলে আমরা ম্যাচ জিতবো, এটা আমরা কিন্তু আশা করছিলাম। লাস্ট বল পর্যন্ত আমাদের আশা আছে যে রিয়াদ ভাই থাকলে আমাদের ম্যাচটা বাইর হবে, সমস্যা না। তো আমরা সবাই আমাদের বাংলাদেশের জন্য দোয়া করব। কাজ করছিল ভাইয়া যে we needed to finish earlier, we needed to win this game easier with maybe more wickets, right? অবশ্যই ভাই জিতছে ভাই, এটাই বড় কথা। খুব ভালো লাগছে, কিন্তু এর পাশাপাশি হার্ট স্পেশালিস্টের কাছেও যাইতে হবে, কারণ বাংলাদেশের প্রত্যেকটা ম্যাচে আমরা জিতা ম্যাচ অথবা ভালো খেলতেছি, লাস্ট মোমেন্টে এমন একটা পজিশনে নিয়ে এসে পরে টিমরে মনে হয় যে এখনই হার্ট অ্যাটাক করতে হবে। পরের ম্যাচ দেখা বন্ধ করে দিবেন? না না, দেখতে তো হবে, পাশাপাশি হার্ট স্পেশালিস্টও খুঁজতে হবে। ঠিক বলছে উনি, যেমন আমাদেরকে আরো কয়েকটা যে পোস্ট মিম যেগুলো দেখতেছি যে আমাদের 3টা পেস অ্যাটাক আছে, আমাদের 3টা ফ্রন্ট অ্যাটাক আছে, এখন থেকে আমাদের 3জন হার্ট অ্যাটাকেরও প্লেয়ার আছে। সো আমাদের উনি যেটা বললো, আমাদের হার্ট অ্যাটাকের স্পেশালিস্ট সাথে সাথে রাখা উচিত, তখনই বাংলাদেশের খেলা দেখবো। কিন্তু মাহমুদুল্লাহ কিন্তু অ্যাপ্রিশিয়েট করতে চাই। থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদের সবাইকে।